নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই আছেন ভালো। তো আরও একটা ভ্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে আমি আরও একটা ট্রেন জার্নির একটা ভ্লগ বানাচ্ছি, ঠিক আছে? তো আপলোড যখন করবো তখন তো বানানো হয়েই যাবে। তো আজকে আমি একটু আমার যে জব, ঠিক আছে, ওটা একটু চেঞ্জ করব। তো অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমি কর্ণাটকে জয়েন করেছিলাম। তো এখন ওর থেকে অনেক ভালো একটা অফার পেয়ে গেছি, তো ওই জন্য এখন যাচ্ছি ঝাড়খণ্ড। ঠিক আছে, ঝাড়খণ্ডে যাব জেসিডি। ঠিক আছে, দেওঘরের আগে। দেওঘর খুব একটা ভালো জায়গা, ওখানে অনেক ঘোরার জায়গা আছে। তো আমি প্রথমে ভাবছিলাম যে ওখানেই, আর আমাকে এইচআর অফিস থেকে ফোন করে বলেছিল যে দেওঘর আসতে, ঠিক আছে? তো তারপরে আমি পরে জানতে পারলাম যে ওটা দেওঘরের আগে। তো এখান থেকে ঝাড়খণ্ডের আপনার দেওঘর থেকে আমি যেখানটা যাচ্ছি মানে জেসিডি, ওখান থেকে আপনার 15 কিলোমিটার মতো পড়ে, মানে খুব বেশি সময় লাগে না যেতে। তো ওখান থেকে যাওয়াই যায়, তো পরে হয়তো সময় পেলে কখনো ঘুরে নেবো। আর এই যে, তো ট্রেন জার্নি আমি আমার পিসির বাড়ি এসেছিলাম কর্ণাটক থেকে ডাইরেক্ট। তো ওখান থেকেই আমি যাচ্ছি। তো ওখান থেকে আমি একদিন থেকে তারপরে বর্ধমান চলে এসেছিলাম। তো বর্ধমান থেকে এখন রওনা দিয়েছি। আর এই যে দেখুন, এই যে আমার ব্যাগপত্র, আমার 41 নাম্বার সিট। আর 4 ঘন্টা জার্নি, তো সেই জন্যই অতটা কিছু মনে হচ্ছে না। আর সেরকম এখানে ওখানে যেতে হয় কী বলতেন, যে সামান আমি একটু কমই ক্যারি করি সবসময়। আর কারণ হচ্ছে যে আপনি যেখানে গিয়েই থাকবেন না, সেখানে আপনার জিনিসপত্র অনেক বেশি হয়ে যাবে আস্তে আস্তে থাকতে থাকতে। তো এই জন্য আমি যখন যে কোনো নতুন জায়গায় যাই, যখন জয়েন করি, সেখানে অনেক কম জিনিসপত্র নিয়ে যাই। তো তারপরে দেখুন, তো চলে এসেছিলাম আসানসোল। আর আসানসোল দেখুন, এই যে মানুষজনের যাতায়াত স্টেশনের মধ্যে। আর মানুষ এখন কর্মসূত্রে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, অনেক জায়গাতে যায়, মানে অনেক নতুন নতুন জায়গাতে যায়। তো সেখানকার যে সমাজ সভ্যতা, তার সাথে যে পরিচিত হতে পারে, সেটাও একটা বড় ব্যাপার। তো আমার জন্য সেটাও একটা খুবই ভালো প্লাস পয়েন্ট। তো অনেক মানুষ আছে যারা ঘোরাফেরা করতে পারেন না, ঘুরতে ভালোবাসেন কিন্তু পারেন না। কিন্তু আমার জন্য, আমাদের হয়তো ট্রান্সফার হতেই থাকে, ঠিক আছে, এখানে ওখানে। তো সেই সূত্রেও অনেক আলাদা আলাদা জায়গায় যাই, সেখানকার মানুষের সাথে পরিচিত হই, সেখানকার যে সমাজ, তাদের সভ্যতা, তাদের ব্যবহার আচরণ, সেই জিনিসগুলো জানতে পারি, ঠিক আছে? তো এখন ঝাড়খণ্ডে যাচ্ছি। তো দেখছি ঝাড়খণ্ডের চারিপাশে প্রকৃতি। আর ট্রেনে জার্নিটা করতে আমার একটু ভালোই লাগে, যখন ট্রেনটা একটু স্পিডে চলে না, তখন যে ট্রেনের আওয়াজটা তখন খুব সুন্দর লাগে। আর আমাদের যে ঝাড়খণ্ডের অতটা চাষবাস হয় না দেখে যা মনে হচ্ছে চারিপাশে। কারণ এখানে ছোট ছোট দেখছি পাহাড় আছে কিছু, আর চারপাশে দেখছি শুধু খোলা মাঠ। আর সেই রকমই। তো দেখা যাক, আমি এখন যাচ্ছি, যে নামবো জেসিডিতে। তো ওখান থেকে কিছুটা সময় লাগবে যেতে। আর এই যে দেখুন, ট্রেনের চারপাশে যে গাছগুলো কীরকম পিছন দিকে ফেলে ছুটে যাচ্ছে। আর একটা বাচ্চা ছিল, বাচ্চাটার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছে। তো এখন নেমে পড়েছি জেসিডিতে। আর জেসিডি জংশনে নেমে এখন যাচ্ছি। এই যে আমার সাথে একজন যাচ্ছে, তো উনিও শুনলাম আমাদের কোম্পানিতে, তো ওনার সাথে ট্রেনেই পরিচয়। তো তারপর থেকে এখান থেকে টোটো স্ট্যান্ডে যাব, টোটো স্ট্যান্ড থেকে ওখান থেকে অটো ধরে তো যাব আমাদের ক্যাম্প। তো দেখা যায়। তো এখানকার পিছনটা খুব সুন্দর। তো আজকের ব্লগটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। বাই।